কোরবানিকে ঘিরে দেশি গরুতেই জমজমাট দেশের বিভিন্ন জেলার পশুর হাট। এবছর সরবরাহ বেশি থাকায় দাম নিয়ে অভিযোগ কিছুটা কম, তবে পুরো দমে বেচাকেনা জমে উঠতে আরও 2-1 দিন সময় লাগবে বলে মনে করেন ব্যাপারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ঝালকাঠির সুগন্ধিয়া হাটে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। সকাল থেকেই ট্রাক ও ট্রলারে করে পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। স্থানীয় গরুর পাশাপাশি সাতক্ষীরা, কুষ্টিয়া ও যশোর থেকেও এসেছে পশু। হাটে দেশি গরু বেশি, ক্রেতার উপস্থিতিও ভালো। চলতি সপ্তাহে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। আমি 5 গরু আনছি, গরু তো বিক্রি নেই ভাই, একটা বেচতে নেই ভাই। বাজেটের ভিতরে আমাদের এখন পর্যন্ত আর কি সমন্বয় হয় নাই। গরু প্রতি 500 টাকা খাজনা এই বছরই প্রথম চালু হয়েছে, এটা গতবার ছিল না। এদিকে চাঁপাইনবাবগঞ্জের হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা। ক্রেতা পাইকারদের ভিড়ে সরগরম বটতলা হাট। এবার ভারতীয় নয়, দেশি জাতের গরুতেই জমজমাট বাজার। গত হাটে নরমাল ছিল দাম একদম, আর এই হাটে দাম অনেক কড়া। অন্য অনুবাদের চেয়ে এবার কোনো ক্রমেই মনে হয় না যে গরুর দাম কম হয়েছে। হাটে জাল টাকা শনাক্তের ব্যাংক বুথ স্থাপন সহ তদারকির বিষয়টি জানান সংশ্লিষ্টরা। আমাদের কাছে ইউভি লাইট রয়েছে, আমরা এর মাধ্যমে জাল নোট শনাক্তকরণ করে থাকি এবং যেন গরিব দুঃখী বা যায় আমাদের প্রান্তিক কৃষকেরা রয়েছে তারা যেন প্রতারিত না হয়। কেউ চাঁদাবাজি বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা সেটা প্রতিহত করব। এই হাটটিতে প্রতিদিন প্রায় 700 থেকে 1000 গরু ও ছাগল কেনাবেচা হওয়ার কথা জানান সংশ্লিষ্ট ইজারাদার, যার পরিমাণ 10 কোটি টাকার উপরে। আমাদের গরু ছাগল সব মিলিয়ে 600 থেকে 1000 গরু ছাগল কেনাবেচা হয়। খাজনা ও জাল টাকা প্রতিরোধে বাড়তি তদারকি সহ ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।